শান্তশিষ্ট সার্জিস মানহানির এক মামলায় বারুদের মতো ফুটে উঠলেন। গাজীপুরের বিএনপি নেতা তানভীর সিরাজ 10 কোটি টাকার মামলা করেই বাজিমাত করে দিলেন। চটে গিয়ে সার্জিস বলছেন, অতি উৎসাহী হয়ে ভয় দেখানো আর মিডিয়া কাভারেজই উদ্দেশ্য। আমরা যখন যৌক্তিকভাবে সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা দেওয়া হয়। এগুলো হচ্ছে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষণ। তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে। তবে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান। কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখব এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এতটাই বেকায়দায় পড়লেন যে ফেসবুকের পোস্টে 2 লাইনে কি আছে সেটাও ব্যাখ্যা দিলেন সার্জিস। আমি স্পষ্ট করে লিখেছিলাম, চাঁদাবাজ সন্ত্রাসী আমার আরেকজন সাংবাদিক ভাই তুহিনকে গলা কেটে হত্যা করেছিল। যখন আমি কয়েক ঘন্টা পরে দেখলাম ওই লোকটি চাঁদাবাজ সন্ত্রাসী নয়, ছিনতাইকারী সন্ত্রাসী, তখন আমি সেটি ঠিক করে দিয়ে লিখেছিলাম ছিনতাইকারী সন্ত্রাসী। বিএনপির তানভীর সিরাজ কেন নিজের গায়ে নিলেন? সার্জিস শুধু বিএনপিকে উদ্দেশ্য করে পোস্ট দেননি। কেন ওই রকম স্থানীয় পর্যায়ের উপজেলার একজন দায়িত্বশীল যেই অপকর্মের দায় নিজের গায়ে নিবে? এটা তো আমরা শুধু বিএনপি নয়, কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলিনি। 12 আগস্ট 2025 এক মামলাতেই কুপকাত করে বাজিমাত করে দিলেন বিএনপির তানভীর সিরাজ।